ইশরাক বেয়াদব একটা ইশরাক। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে, এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে বড় কোন জায়গা যায় এসে পড়ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি একদম মাটির মানুষ, এখন যেভাবে পাইছেন ইনশাল্লাহ ভবিষ্যতে পাইবেন। আমার মধ্যে কোনো পরিবর্তন, আমি খুবই সহজ সরল ছেলে, স্পষ্ট কথা বলি, এতে কারো মাথা গরম হয়ে যায়। পাশাপাশি সিম্প্যাথি পাইতে চাইলে তো তাহলে আমি রাস্তার মধ্যে শুয়ে থাকতাম, ওইসব সস্তা জিনিসের জন্য আমি না। আমি সিম্প্যাথি পাইতে চাইলে অনেক আগে নিতে পারতাম। আমি ঘর পুড়িয়ে রাজনীতিতে এসেছি, আমি করতেছি। উনি সাহস থাকলে আমি এখনো বলবো, উনি কালকে বলুক, যে কালকে জনগণের সামনে আইসা অঙ্গীকার করুক যে আমি মির্জা আব্বাস আজকে থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস আজকে থেকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিলাম, আমি মির্জা আব্বাস দুর্নীতি ছেড়ে দিলাম, এবং আমি যে অপরাধ করেছি এটার জন্য পুরো বাংলাদেশের ক্ষমা প্রার্থী। এবং সাথে সাথে যারা আমার কাছে টাকা পয়সা পাবেন আমি সবাই বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে দান করবো, আপনাদের দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ওনার সাথে তখন বুক মিলাবো। সন্ত্রাস থাকাকালীন, চাঁদাবাজ থাকাকালীন কোনো কম্প্রোমাইজ হবে না। এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনেই তারেক রহমানের সব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুম কি ভালো লোক, স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলো স্কুল থেকে তারা বের করে দিয়েছে। এই যে খোকা পুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক বেয়াদব একটা ইশরাক। তো এই যে তারা বেয়াদবিগুলো মানুষের সাথে করতেছে, এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায়া দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে বড় কোন জায়গা যায় এসে পড়ছি। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে, সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন, আমি হলে এই অবস্থায় আছি। ছেলেপক্ষ কালি আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মালসার শাহজাহানপুরের দিকে যায়, ওইখানে একটা মাইন, ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে। ধানমন্ডির দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে, ঢাকা 20 একজনকে, সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী। এখন বলছে উনি প্ল্যান করে আসছে, কি প্ল্যান? যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে, যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে, আরেক জায়গায় ওই কি করছে, যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে, ওটার উপরে আরেকটা করবে। তো কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে। সেটা এখন বলবো? তাহলে একটু প্রচার করেন। আমি তো বলি প্রচার করে না। সেটা হলো আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। আমরা প্রথম দফা রেখেছিলাম শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা ইনভেস্টিগেশন বডিগুলোকে শক্তিশালী করব, কমিশন গঠন করব, বিচারালয়কে স্বাধীন করব, আন্তর্জাতিক কমিউনিটিকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে শক্ত একটা অবস্থানের মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের বিচার করব, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো এখানে চাঁদাবাজ মাদক সন্ত্রাসের একটা স্বর্গভূমিতে পরিণত হয়ে গেছে, এটা ক্লিন করব, মাদক মুক্ত করব আমরা এলাকা, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত করব। 3 নম্বর হলো এখানে অনেক স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল অবস্থায় আছে, মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না, বাচ্চাদের স্বাস্থ্য ব্যবস্থা পায় না। আমরা এখানে সর্বজনীন এই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব, এবং উইথ দ্য অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ আপনার আছে ল্যাবিডে